আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। আ রবি টেলিকমিউনিকেশন খাতের একটা স্টক। ওখানে ৩ টা স্টক ওই সেক্টরে মোট ৩ টা স্টক আছে। বাংলাদেশ সাবমেরিন কেবল, গ্রামীণ ফোন এবং রবি। আ তো রবি হচ্ছে ডিসেম্বর ক্লোজিং স্টক। অলরেডি ডিভিডেন্ড ঘোষণা করছে। 15% ক্যাশ ডিভিডেন্ড দিবে। রবির রেকর্ড ডেট হচ্ছে ১৬/৩ যে এই কারণে মূলত এই স্টকটা নিয়ে আলোচনা করা। গতকালকে আমি ভিডিওতে রবির ব্যাপারে বলছিলাম কিন্তু বিস্তারিত একটু ব্যাখ্যা দিতে চাচ্ছি এই কারণে। আজকে শুধু আমি রবি নিয়ে একটু কথা বলবো। রবির রেকর্ড ডেট হচ্ছে ১৬/৩ মানে এই মাসের ১৬ তারিখে। আমরা সাধারণত জানি রেকর্ড ডেটের পরে কারেকশান হয়। এটা নরমালি স্টকগুলা কারেকশান হয়। তো সেদিক বিবেচনা করে রবিতে যারা এই মুহূর্তে এন্ট্রি নেওয়া আছে তারা একটু চিন্তা ভাবনা করবেন। তবে হ্যাঁ, এই মুহূর্তে আজকের দিনে রবি যে অবস্থায় আছে ৳২৮.৭০ এবং ভলিউম যেটা করছে সে আজকে সবুজ ভলিউম। ক্যান্ডেলটা যদিও লাল কিন্তু ক্যান্ডেলটা খুবই সুন্দর। এখান থেকে আশা করি একটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো ঠিক ১৬/৩/২৫ এই বিষয়টা মাথায় রাখবেন। কারণ যা করার এর ভিতরে করে ফেলতে হবে। যতটুকু প্রফিট হোক বা লস হোক যা হোক এর ভিতরে। এর বাহিরে কিন্তু যাওয়া যাবে না। রবি কিন্তু মোটামুটি বাড়ছে। খারাপ বাড়ে নাই আমি বলব। অন্যান্য যে স্টকগুলো বাড়ছে সে তুলনায় রবি মোটামুটি ভালোই বাড়ছে। তো আজকের যে ক্যান্ডেল আজকে যদি ইন্ডেক্স যদি পজিটিভ থাকতো তাহলে আমি নিশ্চিত করে বলতে পারতাম যে রবি আজকে বাড়তো। যদি ইন্ডেক্সটা পজিটিভ থাকতো। কারণ তার 1 মিনিট যে চার্ট এখানে খুবই ভালো দেখাচ্ছে। প্রায় ৪,৮৪,৬২৪টা শেয়ার বাই হয়েছে। ৩,৩৯,০০০ শেয়ার সেল হয়েছে। নিউট্রাল হচ্ছে ৯,৬৬,০০০। তো সেদিক আপনারা গ্রাফসে দেখতেছেন যে এখানে অনেক মানে পুরোটাই কিন্তু সবুজ। মানে সারাক্ষণে কিন্তু সে মানে সকাল থেকে ১০টার পরে একটা সবুজ একটা ক্যান্ডেল দেখতেছেন অনেক বড়। এখানে অনেক বড় একটা বাই হয়েছে। কিন্তু সেলটা খুব বেশি হয় না। একটা মাত্র সবুজ লাল ক্যান্ডেল দেখা যাচ্ছে এখানে। তো একটা সেল হয়েছে বড়। যাই হোক সবকিছু মিলাই মানে বাইটা বেশি ছিল আজকে রবির। এবং সে মোটামুটি সবকিছু কমপ্লিট করে ফেললো। তার রেকর্ড ডেটও সামনে সবকিছুই ডিভিডেন্ডও ডিক্লেয়ার, রেকর্ড ডেটও সামনে ১৬/৩। তো সবকিছু মিলে এই স্টকে যারা আছেন যদি আপনি লসেও থাকেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ১৬/৩ আগেই। মানে যে অবস্থায় আছেন ১৬/৩ আগে। কারণ এরপরে সাধারণত একটা স্টকের কারেকশান হয় রেকর্ড ডেটের পরে গিয়ে। তো সব কিছু মিলায় আশা করি আগামী ২-১ দিনের মধ্যে আমি আশা করি এই সপ্তাহ বা আগামী সপ্তাহের ভিতরে রবি ভালো কিছু করতে পারে, সম্ভাবনা আছে। যদি হিউজ পরিমাণ শেয়ার রবির, অনেক শেয়ার। তো সব কিছু মিলাই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন যারা এই স্টকটাতে আছেন। আর যারা একেবারে নতুন এন্ট্রি নিয়েছেন ২-১ দিনে তারা এখান থেকে ছোটোখাটো একটা প্রফিট করতে পারেন। আর মার্কেটের বিষয়ে আমি যদি বলি এখানে আসলে গায়ের জোরে কিছু করা যাবে না। মার্কেট গত ৩-৪ দিন কারেকশান হয়ে গেছে। ইন্ডেক্স পড়ছে। ইন্ডেক্স যখন পড়ে তখন আপনি যদি মনে করেন যে আপনার স্টক বাড়তেছে না কেন, এটা ভুল ধারণা। ইন্ডেক্স যখন পড়ে তখন সব স্টকে পড়ে। এখানে কোনো সাপোর্ট জোন-টোন কোনো কিছু আর মানে না। যখন ইন্ডেক্স পড়তে থাকে তখন পড়তেই থাকে। এটা আপনাদেরকে মাথায় নিতে হবে। আর ইন্ডেক্স যখন পড়ে তখন শেয়ারের দামও পড়তে থাকে। কোনো স্টকে আর তার সাপোর্ট জোন ধরে রাখতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে। যদি ডিভিডেন্ড বেস যে স্টকগুলো আছে মানে যেমন কোনো স্টক 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, ওই স্টকটাতে তো আপনি মানে ৳৬, ৳৫ এনে রাখতে পারবেন না। সে ঠিকই একেবারে ন্যূনতম হলেও ৳৯, ৳10 সে থাকবেই। যতই ইন্ডেক্স পড়ুক আর যাই হোক, তুফান হয়ে গেলেও সে তার জায়গা ধরে রাখবে। যদি ফালাইও দেয় তাও সে উপরে গিয়ে ২ দিন পরে কিন্তু উপরে চলে যাবে। কারণ ডিভিডেন্ডের উপরে একটা স্টকের প্রাইস নির্ভর করে, অন্য কিছুর উপরে না আসলে। ফেস ভ্যালু ৳10 হয়েছে, সে হয়েছে, এগুলো হচ্ছে লো ফেড অ্যাপের শেয়ার, হাই ফেড অ্যাপের শেয়ার, এগুলো হচ্ছে মানে কথার কথা। এগুলো বানানো কথা গেমলারদের। মূলত একটা স্টকের শক্তি হচ্ছে তার ডিভিডেন্ড, ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো।
তো সব কিছু মিলাই 28 টাকা 70 পয়সা রবি সে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আমি আশা করি এই 15%কে কেন্দ্র করে কিছুটা হলেও সে আপ করতে পারে আগামী কয়েকদিনে, 16 তারিখের আগেই। তো আপনারা এই স্টকটা দেখতে পারেন। বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন। আমি অথবা আমার চ্যানেলের জন্য কোনোভাবে দায়ী নই। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।